নমস্কার বন্ধুরা, রান্নাবাটি রান্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাটা মাছের পাতলা ঝোল তৈরি করার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই পাতলা মাছের ঝোল খেতেও খুব সুস্বাদু আর পেটের জন্যও ভালো। বাটা মাছের পাতলা ঝোল সাধারণত কালো জিরে ফোড়ন দিয়ে করে, কিন্তু আমি আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে রান্নাটি করে দেখাবো। এই ফোড়নে রান্না করলে অসাধারণ একটা গন্ধ বেরোয়। বন্ধুরা, তোমরাও যদি আমার পদ্ধতিতে বাটা মাছের পাতলা ঝোল বানাতে চাও তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর রান্নাটি যদি ভালো লাগে তবে একটা লাইক করবে আর অন্যকে দেখার জন্য শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করবে। নতুন রান্না পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, তাহলে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের রেসিপি বাটা মাছের পাতলা ঝোল। বাটা মাছের ঝোল রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি 10 পিস বাটা মাছ, লম্বা লম্বা করে কেটে নেওয়া 3টে আলু ও একটা মাঝারি সাইজের টমেটো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 2টো ছোট বেগুন, যেগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি। বাটা মাছগুলো আমি বাজার থেকে কেনার পর কাটিয়েই এনেছি। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার অল্প নুন আর হলুদ দিয়ে এমনভাবে মেখে নিয়েছি যাতে প্রতিটা মাছের গায়ে নুন হলুদ ভালোভাবে মেখে যায়। এই বাটা মাছের পাতলা ঝোল রান্নার জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না। আমি ছোট 2 চামচ কালো জিরে আর কেটে রাখা পেঁয়াজ নিয়ে মিহি করে মশলা বেটে নিয়েছি। আমি চেষ্টা করি যে কোনো রান্নার মশলা হাতে বাটা, তাতে খাবারের স্বাদ বেশি ভালো হয়। তোমরাও চেষ্টা করবে হাতে মশলা বাটার, কিন্তু অগত্যা যদি না হয় তবে কিছু করার নেই, তখন তো মিক্সিতেই বাটবে, তাতে কিন্তু খুব বেশি সমস্যা নেই। মশলা বাটা যখন হয়ে গেল তখন গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে সর্ষের তেল দিয়েছি। তেলটাও বেশ গরম করেছি। তেল ভালো গরম না হলে মাছ ভাজলে কড়াইতে মাছ লেগে যাবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো ধীরে ধীরে কড়াইতে দিয়ে এপিট ওপিট ভেজে নিয়েছি, খুব কড়া ভাজিনি। আমি সাধারণত জ্যান্ত মাছ বেশি কড়া ভাজি না। সব মাছ ভাজার পর ওই তেলেই অল্প রাঁধুনি আর 5টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ওই যে শুরুতেই বলেছিলাম রাঁধুনি ফোড়ন দেওয়ার দুর্দান্ত একটা গন্ধ ফোড়ন থেকে বেরিয়েছে। এবার এক এক করে কেটে রাখা আলু, টমেটো আর 2 চা চামচ নুন দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তাতে 2 চা চামচ হলুদ দিয়ে কয়েকবার নাড়াচাড়া করেই বেটে রাখা মশলা তার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর 3 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এতে কি হয়, আলুগুলো ভালো সেদ্ধ হয়। ঢাকনা তুলে যেই দেখলাম আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তখন তার মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করেছি। বেগুনটা একটু পরে দিয়েছি, কারণ আগে বেগুন দিলেই বেগুন একদম গলে যাবে। এবার যখন আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে তখন তাতে জল দিয়েছি, আমি যেরকম ঝোল রাখবো সেই অনুযায়ী। তোমরাও যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী রাখবে। একটু বেশি জল দেবে, কারণ যখন ঝোলটা ফোটাবে তখন একটু টেনে যাবে। আবার ঝোলের ঢাকনা চাপা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা সরিয়ে ফুটন্ত ঝোলে একটা একটা করে মাছ দিয়ে দিয়েছি।
একসাথে সব মাছ দিলে মাছগুলো ভেঙে যাবে। মাছ দেওয়ার পর ভালো করে ফুটে প্রস্তুত হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল বাটা মাছের পাতলা ঝোল। আশা করি রান্নাটা তোমাদের ভালোই লেগেছে। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন রান্নার রেসিপি নিয়ে পরের একটা ভিডিওতে।